প্রশ্ন বলা হয়েছে 10 ঘনমিটার ইটের গাঁথনির কাজে 1:6 মালামালের পরিমাণ বের করো। তাহলে আমরা প্রথমে ইটের পরিমাণ বের করি। ইট আমরা জানি প্রত্যেক ঘনমিটারের জন্য প্রচলিত ইট লাগে 410টি। প্রত্যেক ঘনমিটারের জন্য প্রচলিত ইট লাগে 410টি এবং মেট্রিক ইট লাগে 500টি। প্রত্যেক ঘনমিটারের জন্য প্রচলিত ইট লাগে 410টি এবং প্রত্যেক ঘনমিটারের জন্য মেট্রিক ইট লাগে 510টি। তাহলে আমরা সমাধানে আসি। আমাদের 10 ঘনমিটারের জন্য প্রচলিত ইট কত লাগবে? ইট সংখ্যা 10 ঘনমিটারের জন্য ইট লাগবে 10 × 410 সমান 4100টি এবং মেট্রিক ইট লাগবে কতটি? বা 10 × 500 সমান 5000টি। প্রত্যেক ঘনমিটারের জন্য 710টি, তাই 10 ঘনমিটারের জন্য 4100টি। প্রত্যেক ঘনমিটারের জন্য মেট্রিক ইট লাগবে 500টি, তাই ইন্টু 10 সমান 5000টি। এবার আসি আমরা শুষ্ক আয়তনে। 10 ঘনমিটারের শুষ্ক আয়তন কত? শুষ্ক আয়তন আমাদের কাজের পরিমাণ কত? 10 × 0.35। এটা হলো শুষ্ক আয়তনের জন্য 0.35 গুণ দিতে হবে। মোট কাজের সাথে 0.35 গুণ। মোট কাজ কত? 10 × 0.35। তাহলে আমাদের মোট কাজের পরিমাণ এখন কত হবে? শুষ্ক আয়তনে 3.5 ঘনমিটার। আমাদের মোট কাজের পরিমাণ এখন 3.5 ঘনমিটার। তাহলে আমরা অনুপাতের যোগফল বের করি। অনুপাত কত আমাদের? 1:6। অনুপাতের যোগফল কত? 1:6 হলো 1 + 6 সমান 7। অনুপাতের যোগফল 7। সুতরাং আমরা সিমেন্টে আসি। সিমেন্ট লাগবে কত? লাগবে আমাদের কি পরিমাণ? 1। সিমেন্ট 1। আমাদের পরিমাণ কত? 3.5। অনুপাতের কত? 7। তাহলে মোট কাজের পরিমাণ ইনটু অনুপাত বাই অনুপাতের যোগফল 3.5 × 1/7। তাহলে আমাদের সিমেন্ট লাগবে 0.50 ঘনমিটার। কিন্তু আমরা বাজারে সাধারণত সিমেন্ট ঘনমিটারে পাই না, ব্যাগে পাই। এজন্য আমাদের প্রত্যেক ঘনমিটারের জন্য সিমেন্ট লাগে 30 ব্যাগ। প্রত্যেক ঘনমিটারের জন্য সিমেন্ট 30 ব্যাগ লাগলে 0.5 ঘনমিটারের জন্য কত লাগবে? ইনটু 30। তাহলে আমাদের সিমেন্ট লাগবে 15 ব্যাগ। এখন আসি বালিতে। সুতরাং সেন্ট কত লাগবে? সেন্টের অনুপাত কত? 6। সেন্টের অনুপাত 6 ইনটু মোট কাজের পরিমাণ কত আমাদের? 3.5। মোট কাজের পরিমাণ 3.5। অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 7। তাহলে কত আসলো? 6 × 3.5/7। তাহলে 3 ঘনমিটার। আমাদের বালি লাগবে 3 ঘনমিটার। আমরা সাধারণত সিমেন্ট যেমন ঘনমিটারে পাই না, বালিও ঘনমিটারে আমরা মাঠ পর্যায়ে ক্যালকুলেশন করি না বা মাঠ পর্যায়ে হিসাব করি না। আমরা মাঠ পর্যায়ে হিসাব করি সিএফটি বা ঘনফুটে। সিএফটি বা ঘনফুটে নিতে হলে আমরা কিভাবে নিব? আমরা মোট বালির পরিমাণ কত পেয়েছি? 3 ঘনমিটার। মোট বালির পরিমাণ পেয়েছি কত? 3 ঘনমিটার। তাহলে 3 ঘনমিটার থেকে আমরা ঘনফুটে নিব। ঘনফুটে নিতে হলে 3 × 35.315 দিয়ে গুণ দিয়ে দেব। অর্থাৎ যত যে পরিমাণ আসবে ঘনমিটার আসবে, ওই ঘনমিটারকে যে পরিমাণ ঘনমিটার আসবে ওই ঘনমিটারকে আমরা 35.35 দিয়ে গুণ দিলে আমাদের বা মিটার ঘনফুট আসবে। তাহলে ক্যালকুলেট করি 3 × 35.315। তাহলে কত আসলো? 1594 বা কত? 106 CFT। অর্থাৎ আমাদের বালি লাগবে 106 CFT।